আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন সবাই? ভর দুপুর বেলা আপনাদের মাঝখানে দেখেন কি সুন্দর একটি পরিবেশ নিয়ে হাজির হলাম। নীল আকাশ এবং চতুর্পাশে সবুজ গাছপালা। এই গ্রামের পরিবেশ কার না দেখতে ভালো লাগে? ঠিক আছে, যারা যারা গ্রামের পরিবেশ দেখতে পছন্দ করেন তারাই অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং শহর বন্দরে যারা আছেন তারা অবশ্যই গ্রামে আসবেন, এসে গ্রামের পরিবেশ আপনারা উপভোগ করবেন। আমি শাকিল খান তো আছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাবো এবং দেখাবো, বিষয়টি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, জানবেন, বুঝবেন, শিখবেন। ঠিক আছে, অনেকেই জানেন এবং যারা যারা জানেন না তাদের জন্যই। এই যে আমার এখানে দেখতে পারতেছেন, আমি এখানে দাঁড়ায় আছি একটা ধান ক্ষেতের উপরে। ঠিক আছে, তো এই ধান ক্ষেতের মাঝখানে দেখবেন কি সুন্দর করে মানে জায়গাটা কিন্তু সমান, মানে লিপ দিছে। ঠিক আছে, মাটি দিয়ে গোবর দিয়ে কিন্তু এই জায়গাটা লেপা হয়েছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু গোবর আছে, গোবর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে জায়গাটাকে সমান করা হয়েছে। এখন আপনারা বলবেন যে দাদা ভাই এটা সমান করছে, তাতে কি হয়েছে? সমানটা কেন করছে বা লিপটা কেন দিচ্ছে আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি এবং সেটাই বলবো। এইটা করার মানে হচ্ছে গিয়ে এই যে এখানে দেখতে পারতেছেন একটি ধান ক্ষেত। ঠিক আছে, এই যে সেই ধান ক্ষেতটা, এবং কৃষকরা কিন্তু ধান কেটে কিন্তু এখানে রাখছে। ঠিক আছে, এই ধানগুলিকে তারা মেশিনে ভাঙাবে, ভাঙানোর পরে এই ধানগুলিকে তারা সিদ্ধ করবে, সিদ্ধ করার পরে ওই সিদ্ধ ধানটাকেই এখানে শুকানো হবে। ঠিক আছে, ওই সিদ্ধ ধানটাকেই এই যে যে খোলাটা আছে, এই যে বিড়ালটা হাঁটতেছে, এই জায়গাটাতে কিন্তু এই ধানগুলি তারা সুন্দর করে শুকাবে। ঠিক আছে, এই কারণেই কিন্তু এটা করা হয়েছে। অনেকেই বলবেন যে এটা দেখানোর কি আছে? হ্যাঁ, এটা দেখানোর অনেক কিছুই আছে, এবং এটা কিন্তু অনেকেই জানে না এবং এটার বিষয় সম্বন্ধে অনেকের ধারণাও কম। ঠিক আছে, অনেকেই টিভিতে দেখে, ওই যে বললাম কৃষি দিবানিশিতে যে সমস্ত বিষয়গুলি দেখায় আমাদের শাহিক সিরাজ। ঠিক আছে, তো সে তো দেখায় অনেক কিছু, এবং অনেকে কিন্তু সরাসরি এসে দেখতে পারে না। তো তাদের জন্য কিন্তু আমি এটা তুলে ধরলাম। ঠিক আছে, যে এই যে যেই জায়গাটা, এই জায়গাটার ভিতরে তারা ধান শুকাবে, তারা এখান থেকে ধান কাটবে, এবং এই যে ধানগুলি মেশিনে ভাঙানোর পরে তারপরে এই জায়গাটা তারা ধান সিদ্ধ করবে আরেক জায়গায় চুলাতে, তারপরে এই জায়গায় তারা ধান এখানে সুন্দর করে তারা শুকাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা দেখানোর জন্যই আজকে আপনাদেরকে আমি এই বিষয়টা তুলে ধরলাম। ঠিক আছে, শাহিক সিরাজ উনি হয়তো সব কিছু দেখায়, কিন্তু আমার মনে হয় না উনি এই বিষয়টা এখনও আপনাদেরকে দেখাইছে। ঠিক আছে, যদি দেখাইতো তাহলে অবশ্যই আমি হলো একটা হলো, যেহেতু তার চ্যানেলটা আমি ফলো করি, তো সে এখনও দেখায় নাই, তাহলে এই বিষয়টা শুধু আমি আপনাদেরকে একমাত্র দেখাইলাম যে ধান কিভাবে গ্রামের মানুষরা ধান সিদ্ধ করে এবং ধান কিভাবে শুকায় এবং কোথায় শুকায়। অনেকে আমাকে বলছেন, ঠিক আছে, যে দাদা ভাই ধান কিভাবে শুকায়। এই জন্য এই যে যে জায়গাটা আপনারা দেখতেছেন, এটা গোবর দিয়ে লিপে সুন্দর করে তারপরে তারা এখানে ধান শুকায়। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ধান কিভাবে শুকায়। হয়তো আজকে দেখাইলাম যে জায়গাটা, নেক্সট টাইমে আমি আপনাদেরকে এটাই দেখাবো। ঠিক আছে, দেখেন অনেক কিছু গ্রামের অনেক কিছু কিন্তু জানার, বোঝার এবং দেখার কিন্তু বাকি আছে আপনাদের। ঠিক আছে, অনেকেই জানেন না, বোঝেন না, অনেকেই শহরে চার দেয়ালের ভিতর বন্দী হয়ে থাকেন, কিন্তু ওই বন্দির থেকে তো বেরিয়ে আসতে হবে। অনেকে আপনারা মোবাইলে দেখেন, কিন্তু মোবাইলে দেখা এবং সরাসরি গ্রামে এসে গ্রামের পরিবেশটা দেখা, জানা, বোঝা, এটা কিন্তু অন্যরকম একটা ফিল্ম। ঠিক আছে, তাহলে এইটা মানে আপনাদেরকে আমি বারবার বলবো, আপনারা গ্রামে আসুন, ঘুরুন এবং সব কিছু জানুন। দেখেন এই যে গ্রামের ছেলেপেলেরা, ঠিক আছে, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সুদর্শন। ঠিক আছে, তাহলে এবং গ্রামের মানুষের সাথে কথা বললেও কিন্তু সুন্দরভাবে মানে কথা বলা যায়, এবং তারা খুব নর্ম, ভদ্র, এবং একটা পরিবেশ নিয়ে তারা কিন্তু এখনো বেঁচে আছে। ঠিক আছে, এই দেখতে পারতেছেন গ্রামের ছেলেপেলেদের পরিবেশটাই কিন্তু অন্যরকম। দেখেন তারা হাতে কাঁচি, লাঙ্গল, কোদাল, মই টই নিয়ে তারা কিন্তু আগাচ্ছে। ঠিক আছে।